গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে আওয়ামী মহিলা লীগের নেত্রী আরজিনা পারভীন চাঁদনীকে। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই পদ দেয়া হয়েছে তাকে। এ বিষয়ে ব্যাপক সমালোচনার মুখে মাত্র ৪৮ ঘণ্টায় ওই কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী থানার মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই তালিকা প্রকাশের পরপরই নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে মহিলা দলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে আওয়ামী লীগ নেত্রীর নাম দেখে ক্ষুব্ধ নেতাকর্মীরা অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্টও করেন। আবার কেউ কেউ প্রকাশ্যে বলেন টাকার বিনিময়ে দেওয়া হয়েছে এই কমিটি। গাইবান্ধা জেলায় পলাশবাড়ী থানায় একটা মহিলা দলের কমিটি দিয়েছিল আমাদের জেলার মহিলা দলের নেতৃবৃন্দ। সে আওয়ামী লীগ নেত্রীকে তারা মহিলা দলের নেত্রী বানিয়েছিল। গতকাল ওইটা ফাইনাল হয়েছে, যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ফাইনাল হওয়ার কারণে জেলা নেতৃত্ব আবার সিদ্ধান্ত নিয়েছে যে এরই মধ্যে কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর দলীয় ফর্ম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু জানান, সে কিভাবে এই কমিটিতে আসলো তা তাদের বোধগম্য নয়। তবে প্রতিবাদের মুখে তাৎক্ষণিকভাবে কমিটি স্থগিত করায় সবাই খুশি। গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা জানান, বিষয়টি তাদের জানা ছিল না। দলীয় সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি কি ইয়ে করা হয়েছে নাকি? বিলুপ্ত। হ্যাঁ বিলুপ্ত। এটা কেন করলেন এটা বিলুপ্ত? সে যে অন্য দলের সাথে জড়িত, হ্যাঁ সেটা তো প্রমাণ পাওয়া গেল। সে তো এটা তো জানতাম না যে অন্য দলের সাথে জড়িত। তার বিভিন্ন ছবি ভিডিও ছবি ফুটেজ গুলো দেখে তো তাকে বিলুপ্ত করা হলো। কেন্দ্রীয় নির্দেশ, এটা তো আমার না ভাই। হ্যালো, ঠিক আছে ভাই, ঠিক আছে। এই বিষয়ে আরজিনা পারভীন চাঁদনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।